4200 টাকা করে নিছে। যখন কুতুবুদ্দিন, আফজাল হক, তার হচ্ছে দুইজনের নাম মনে আছে, আঙ্গার এইখানের মধ্যে দুইজন কি করছে রয়েছে যে আমার এগুলা মাটি ক্যাচ করা হয়েছে, আপনটা পাত্তা হবো এই হিসাবে নিছে। তো এগুলা যে কেস করছে না না করছে এগুলা আমরা কিছুই পাই নাই। সরকারে এসে আমাদের বাড়ি ঘর সব ভাঙিয়ে দিয়ে গেল, দিচ্ছে 4200 টাকা করে। আমার থেকে দিচ্ছে কুতুব আর দালাল ফালাল গুনা পয়সা নুডিয়া খাইয়া বিশ্বাস একমাত্র আল্লাহর উপর বিশ্বাস করতে আমরা লাগো পড়ি পড়ি এই পাহাড়ে নিয়ে গেল গো। রাও করবার দে নাই, কিচ্ছু করবার দে নাই গ্যাংরে। আমরা বিশ্বাসে পয়সা বাই করে দিছি, আমরা ডিম বেচা দিছি, আমরা ছাগল বেচা দিছি, আমরা গরু বেচা দিছি। আমরা একটা পরিয়াল কেমনে বাঁচামু? দিন গেলে 500 টাকা লাগে, আমরা কই থেকে দিব? কামলা খাড়া মানুষ তাও দিছি। আসলে একটা আছে আমরা এইটো মন্ডলে টাকা লই আমার ইয়াতে পাট্টা করে দিছে। আজি আমার ইয়াতে হেবিবিলাক মন্ডলে কি করিয়া গেছে। কিমান করে কইছে? আমার মন্ডলে টাকা লইছে। কিমান কে? মন্ডলে টাকা লইছে 40,000 50,000 টাকা লইছে। কি হর কারণে? মন্ডলে টাকা লইছে আমার পাট্টা করে দিব। আমি ইমান কাগজ দিছু, আমার ইয়াতে পাট্টার মাটি আছে, ঘরের মধ্যে পাঞ্জা মাটি আছে, সত্য আমার ইয়াতে ঘর বাড়ি আছে। মন্ডলের নাম আছে এইটো মন্ডল হইছে বড়জাতি মন্ডল, এইটো নাম হচ্ছে পুঙ্গা মন্ডলে লইছে। কিমান টাকা লইছে? মন্ডলে ভাই আমার ইয়ার মানুষ বড় টাকা লইছে। কিমান কে লইছে? 50,000 কোটি টাকা লইছে। কি হর কারণে লইছে? আমার ইয়াতে মাটি পট্টা করে দিব। আমার 2005 সনৰ আমার আমন্ত্রণ আছিল, সেই আমন্ত্রণে কাগজ বিলাক লৈ গেছে যে আমি তোমাক পট্টা বানাই দিম। কিমান ঘৰৰ পৰা লৈছে এনেকুৱা পইচা? ইয়াতে আমার ধৰক পাট্টা মাটি আমার 4 বছৰ সমান আছে, সেইটো মানুহ পৰা গোটাই মানুহ পৰা টাকা লৈছে। কিমান কোটি টাকা হ'ব? আমি এইটো হিসাব কৰা নাই, আমাৰ মাথায় এতিয়া বেয়া হৈ আছে। এইসকল দাদা আজি ইয়াত নিপাত আজি নাই, পলায়ন হৈ আছে। গতিকে আমি আজি ইয়াত গ্ৰাউণ্ড জিৰ' ৰিপৰ্ট মতে আমি ৰাইজৰ পৰা আমি শুনিব পাইছো ইয়াৰ বিডিবি সেক্ৰেটাৰী আফজাল হক, এই আফজাল হক আৰু লগত ছবিৰ নামৰ কেইবাগৰাকী এটা গ্ৰুপে 4,200 টকাকৈ উঠাই লৈ এইসকল মানুহক এটা মানে ভুৱা প্ৰচাৰ চলাইছিল বা ভুৱা মানে ভয় দেখুৱাই পইচা উঠাইছিলে যে উঠোৱাৰ পিছত আপোনালোকৰ উচ্ছেদ নহয়। কিন্তু আজি এইটো নহয়, পইচাখিনি ক'ত গৈছে কোনো হিচাপ নাই। গতিকে আমি অসম চৰকাৰৰ মাননীয় মুখ্যমন্ত্ৰী মহোদয়ক আমি আবেদন জনাওঁ যে এইসকল মানুহক ভুৱা ভয় ভুৱাবকি দেখুৱাই পইচা উঠোৱাত আমি গৰিহণা দিছো, ধিক্কাৰ দিছো আৰু এইসকল দালাল চক্ৰক আপোনালোকে অতি সোনকালে গ্ৰেপ্তাৰ কৰিব লাগে। আমি যিখিনি জানিলো যে কেইজনমান মানুহে এই মানুহখিনিক নেতৃত্ব বহন কৰি আছিল আৰু এই মানুহকেইজনে এই মানুহখিনিক মিছলিড কৰা বুলিও আমি জানিবলৈ পাইছো যে হাইকোৰ্টৰ নামত তেখেতসকলে হাইকোৰ্ট কৰিব এনেকে আৰু উচ্ছেদ হ'বলৈ দিয়া নহ'ব বা এই মানুহখিনিক ৰক্ষণাবেক্ষণ দিয়াৰ নামত পইচা সংগ্ৰহ কৰা বুলিও আমি পাছত শুনিবলৈ পালো। এই চৰুৱা বাখৰা অঞ্চলৰ গোটেই পৰিয়ালে পইচা দিয়া বুলি আমাৰ হাতত এটা আমি শুনা মতে আমাৰ হাতত অভিযোগ আছে। যিখিনি শুনিছো প্ৰতিটো পৰিয়ালৰ পৰা 20,000 30,000কে টকা এনেকে সংগ্ৰহ কৰা হৈছে মানুহখিনিক ৰক্ষণাবেক্ষণ দিয়াৰ নামত, আৰু যাতে মানুহখিনি আন্দোলনমুখী নহয় আৰু হাইকোৰ্টৰ উচিলা এটা লৈ পেলাই যে হাইকোৰ্ট কৰা হ'ব এই মানুহখিনিক ধৰি ৰাখিছিল। আজিতো এই মানুহখিনিক উচ্ছেদ কৰা হৈ আছে, আজি সেই মানুহবিলাক ক'ত গ'ল? এনেকে মানুহখিনিক কিয় মিছলিড কৰা হ'ল বুলি আমি কৃষক মুক্তি সংগ্ৰাম কমিটিয়ে সেই মানুহখিনিক সুধিব বিচাৰিছোঁ। আৰু যদি এই দালাল চক্ৰটো সঁচাকৈ যদি পইচা সংগ্ৰহ কৰিছে আৰু এই মানুহখিনিক উচ্ছেদিত ভুক্তভোগী এই মানুহখিনিক পৰা যদি পইচা সংগ্ৰহ কৰিছে, তেতিয়াহ'লে এই দালাল চক্ৰটোক অতি শীঘ্ৰে কৰায়ত্ব কৰিবৰ কাৰণে জিলা প্ৰশাসন জিলা আয়ুক্ত মহোদয়ৰ ওচৰত আমি দাবী উত্থাপন কৰিছোঁ। ইয়াৰ পৰা মানুহে কৈছে যে দালালে মোৰ পৰা 2,000 টকা লৈছে, ইয়াতকৈ কিবা প্ৰমাণ লাগে নেকি? গতিকে যদি এনেকুৱা অভিযোগ আপোনালোকৰ আগতো কৈ আছে যে মোৰ পৰা 2,000 টকা লৈছে, গতিকে সেই দালাল কেইজনক যিকেইটা নাম আছে, যিকেইটা নাম ওলাব, সেই মানুহবিলাকক এৰেষ্ট কৰা হ'বনে নাই, নে চাৰ্কেল অফিচাৰ বা ডিচিৰ তত্বাৱধানত এই মানুহবিলাকে দালালি কৰিবলৈ আৰম্ভ কৰিছে, তাৰ কিন্তু প্ৰশ্ন আছে। গতিকে এই মানুহখিনিক যদি কৰায়ত্ব কৰা নহয় আৰু ইয়াক যদি ব্যৱস্থা কৰা নহয়, তেতিয়াহ'লে কৃষক মুক্তি ছাত্ৰ মুক্তি কেতিয়া কোনো পৰ্যায়ে এই মানুহখিনিক ৰেহাই নিদিয়ে, নিস্তাৰ নিদিয়ে, এই মানুহখিনিৰ বিৰুদ্ধে কিন্তু আমি আন্দোলনৰ কাৰ্যসূচী গ্ৰহণ কৰিম।
আপুনি বিচৰা বাতৰি পাব কেৱল নিউজ 18 এপত নিউজ 18 এপ ডাউনলোড কৰিবলৈ স্ক্যান কৰক এই QR কোড গুগল প্লে ষ্টৰতো পাব এই নিউজ 18 এপ